নওগাঁর রানীনগর থানা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রানীনগর প্রতিনিধি কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এতে প্রায় 1 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রানীনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন জানান, শনিবার রাতে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এতে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার ছবি সহ কার্যালয়ের চেয়ার, টেবিল, এলইডি টিভি সহ প্রায় 1 লক্ষ টাকার জিনিসপত্র পুড়ে যায়। আওয়ামী লীগের লোকজন গভীর রাতে কার্যালয়ে আগুন দিতে পারে বলে দাবি করেছেন তিনি। তবে এই ঘটনার সাথে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ দুলু। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মেহেদি মাসুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রবিবার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে থানা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আল ফারুক জেমস, সদস্য মেজবাউল হক লিটন, নয়ন খান লুলু, মঞ্জুর রশিদ, যুবদলের আহ্বায়ক এমদাদুল ইসলাম, সদস্য সচিব মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম, ফরহাদ হোসেন মণ্ডল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল, সদস্য সচিব মাহমুদুল হক বেলাল, ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, সদস্য সচিব নওশাদুজ্জামান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।